क्वेश्चन नंबर 1 টা ঠিক আছে আমরা স্টার্ট করতেছি the product of last two digit of 1919 to the power 191 তাহলে obviously এটা তো হ্যাঁ বাইনোমিয়াল বানাইতে গেলে তো দুইটা টার্ম করতে লাগবে আর যেহেতু তারা লাস্ট টার্ম করতেছে তাহলে সবচেয়ে লাস্ট টার্ম যদি করতে লাস্ট টু ডিজিট করেছে না লাস্ট টার্ম করেছে আমি এটারে সামথিং +1 -1 কিছু একটা বানাই যাতে একটা টার্ম একটু সুন্দর থাকে একটা টার্মে বেশি কাজ না করার লাগে নাই -1 ঠিক আছে এতে একটু খুলি এটারে খুললে চিন্তা করি কি হইব প্রথম টার্মটা কি হবে 1920 টু দি পাওয়ার 19 হ্যাঁ আমি এটা খুলি একটু খুললে দেখি কি আইতেছে প্যাটার্নটা তুমি দেখো এটার মধ্যে কয়টা জিরো থাকবো তার মানে লাস্ট টু ডিজিটে इसका कुछ काम नहीं है এটা কোনো কাজ আছে লাস্ট টু ডিজিট নাই লাস্ট ডিজিটে এটার মধ্যে জিরো তাহলে এই ফরটাতে থাকবে না কোনো কাজ এই ফরটা কিছু একটা থাকবো C1 19 C1 C1 আমি উপরটা লিখতেছি না এটার মধ্যে থাকবে না কোনো কাজ লাস্ট টু ডিজিটের কোনো কাজ আছে এটি নাই প্লাস মাইনাস অল্টারনেট আছে না ঠিক আছে তার মানে বুঝতে পারছো তো কোনটাতে থাকবো একদম লাস্ট টার্ম এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে অড পাওয়ার আছে হ্যাঁ a - b হোল কিউবের নেগেটিভ হবে তাহলে একদম লাস্টের টার্মটা যদি লিখি লাস্টের টার্মটা কি হবে এটা 1 obviously এটার এফেক্ট থাকবে লাস্ট টাইম এটা 1 হবে আর জাস্ট এর আগের টার্মটা কি হবে তাহলে আগের টার্মের মধ্যে 1920 এর পাওয়ার কত হবে 1 ঠিক না আর এটার কি হবে c 1 19 কত হবে 18 এটাই তো এটার সামনে একটা প্লাস এর আগেরটার কোনো এফেক্ট হবে এটার এফেক্ট আছে এটার এফেক্ট আছে আমি বলছি এর আগেরটার কোনো এফেক্ট হবে না এটা হবে 1920 হোল স্কয়ার এটার এফেক্ট হবে না তার মানে এই দুটো টার্মে দেখলাম আর কিছু নাই আমার ঠিক আছে তো আর এটা লাস্টের টার্মটা কি হবে এটা তুমি দেখো এটা হচ্ছে 1918 তার মানে এটা 1919 C1 ধরা যায় তার মানে এটা 1919 ইনটু 1920 -1 লাস্ট টু ডিজিট লক্ষ্য রাখতে হবে আর কিছু না এটা লাস্ট টু ডিজিট কিতে হবে 0 আর 9 2 18 80 বাকি দেখে আমার লাভ নাই -1 লাস্ট টু ডিজিট কিতে হবে 7 আর 9 যোগ করলে কত 16 ঠিক আছে এমন কোনো চাপের অঙ্ক না কিন্তু একটু খুলো একটু এক্সপেনশন করো তাহলে দেখো আচ্ছা এর মধ্যে যদি ডিজিট দেখতে পাই তাহলে এটি এমনি খুলো না প্যাটার্ন হয়ে গেল একটা মনে রেখে দিলে ও ইনটু না প্লাস করেছিল প্রোডাক্ট সরি আমি প্লাস করে দিয়েছিলাম তারা ইনটু করেছে দ্যাট ইজ 63 কোনো চাপ আছে অঙ্কটার ভিতরে 2 নাম্বারটা এফএলটি কোশ্চেন আছে ঠিক তো আমরা কি করছি 64 এর উপরে 64 64 64 স্কয়ার করছি which is 4096 7 দিয়ে ডিভাইড করলে 7 - 1 6 তো এফএলটি তে কি কইছিল a টু দি পাওয়ার p - 1 ডিভাইডেড বাই p করলে will give me 1 রিমাইন্ডার 64 টু দি পাওয়ার 6 লিখছি তাহলে এর পর্যন্ত আমার 1 রিমাইন্ডার হয়ে যাবে ওখান থেকে বাদ খালি এটারে আবার 2 টু দি পাওয়ার 24 তো থাকতেছে 1 রিমাইন্ডার answer is 1 এই সেম এফএলডি এর উপরে কোশ্চেন নাম্বার 6 টা আছে করো এবার তাহলে অন্যটি পরে আইবো হ্যাঁ 6 নাম্বার আমি আগে 3 দিয়ে ডিভাইড করি 428 টু দি পাওয়ার 2024 ডিভাইডেড বাই 3 তো 3 এর সাইকেল কোণে করব 2 তে করব তো আমি এটাকে কিতা করব 428 2 এর উপরে দেখুন কত আছে 1022 1012 তার মানে এটা 1 এর রিমাইন্ডার দেব ঠিক না এটা তো ডাইরেক্ট এটার মাল্টিপল মানে স্কয়ারের উপরে যতটি থাকবে এটি সবটি 1 পর্যন্ত দেব একটা কমে তো 3 দিয়ে ডিভাইড করলে তো 1 হয়ে গেল রিমাইন্ডার এবার 7 দিয়ে ডিভাইড করুন 428 এফএলটিটা আরেকবার গিয়ে বাড়িতে আমি একটা एग्जांपल দিয়েছিলাম কিন্তু ক্লাসে ডিভাইড বাই 7 করলে এটা সাইকেল করব 7 - 1 6 এটা 6 এর পাওয়ার লাগাবে আবার
6 এর উপরে 3 6 18, 2 22 3 6 18, 4 44 6 7 42, 428 স্কয়ার। ঠিক আছে না? তাহলে এর মধ্যে তো 1 হয়ে যাবে, তার মানে আলটিমেটলি আমার কাছে থাকতে 428 এর স্কয়ার। এবার দেখো 428 এর তুমি যেমন আগেরটা আমার সুবিধা ছিল 2 টু দি পাওয়ার করে লিখতে লিখতেছিলাম 2 টু দি পাওয়ার কত করে, ঠিক না? যেহেতু এটা কম আছে, এখন তো এটা পসিবল হইতেছে না, ঠিক না? কারণ এটারে করলে তো এমন না যে হইব 2 দিয়ে দিলে 21 4, 2 দিয়ে দিলে 107, এরপর আটকে যাবো, সামথিং টু দি পাওয়ার তুমি লিখতে পারত না। এতে বেটার তুমি এটা 7 ইন্টু 6 7 42 সাথে প্লাস 1, এটা অরিজিনাল মেথডটা আর কি, যেটা আমরা না করে এফএলটি করি। অ্যাকচুয়ালি এরা চাই বাইনোমিয়াল দিয়ে করতে, বাট আমরা এফএলটি দিয়ে পারি যাই। এফএলটি দিয়ে অঙ্কটা অনেক নামছে, লাস্টে আর লাগাইতে পারতাছি না কারণ পাওয়ারটা তো অনেক কম। এটা হয়েছে নি 7 এর তুমি করবা, এটার যে সময় খুলবা সবটি টার্মে 7 থাকবো, শুধু লাস্টে 1 থাকবে, তো সবটি টার্ম যাবে শুধু 1 রিমাইন্ডার থাকবে। তাহলে 7 ও 1 3 ও 1, তাহলে ফাইনাল রিমাইন্ডার কত ফ্রম চাইনিজ রিমাইন্ডার থিওরাম, দুটোটা যেহেতু 1 আছে ফাইনাল রিমাইন্ডার উইল বি 1। খালি রিমাইন্ডার করো, দেখবো ফাইল নিতে পারো, তোমার প্রোফাইল ভালো হলে আয় করতে পারো। আর যদি আইসে পারছো না দেখছো, আর আমি আরো ফার্স্টেশন কিন্তু আমি দেখাইতেছি, না দেখাইলে বলে স্যারও তো দেখাইছিল না, পারছিলাম না, এটা দোষটা আমার উপরে গেল বলে। এখন কি হবে, আরো বেশি ফার্স্টেশন, আর কইতেও পারতেন না, মারে বাবারও কইতেও পারতেন না বলে, স্যারে কিন্তু বারবার কইছিল। চিন্তা করো, ওই ফার্স্টেশনে ভুগবে না শিক্ষা লেখা। এইসব জায়গাটি খুঁজ দিব যেটির মধ্যে এফোর্ট কম, শুধু একটু জানলে একটু পড়লে আইলে সাইন মার্ক আয়া পড়বে। এটার মধ্যে কিতা লাগতেছে, এটা তুমি এফএলটি কয়েকটা অঙ্ক করলে তো তুমি দেখে আইছো না, কইরা আইছো না, আমি কিন্তু ক্লাসে কয়েকটা করেছি না, 5-6টা করেছি, কিন্তু এটা দেখে আইলে তো এটা কিছু আছে না। ধরো ধরো দোনো মানে -2 -2 আইলো নেগেটিভ রিমাইন্ডার, ঠিক ধরো না, আমরা ধরো একখানে 2 আইলো, ধরো সেই মনে করো একটাতে ডিভাইডেড বাই 3 করছিল, রিমাইন্ডার আইলো মনে করো R3, মনে করো 1 আইলো, ঠিক না? আর যে সময় 7 দিয়ে ডিভাইড করছিল তখন রিমাইন্ডার আইছিল মনে করো 5, রিমাইন্ডার তো মিলছে না, বাট তখন আমরা নেগেটিভ রিমাইন্ডার চেক করি যে নেগেটিভ উল্টাটা মিলছে না, দেখি এখানে নেগেটিভ রিমাইন্ডার কত হয়েছে বলুন, -2, এখানে নেগেটিভ রিমাইন্ডার কত, -2, -2 7 তো 5, তাহলে ফাইনাল অ্যান্সার কি হবে -2। তো তুমি কত দে 21 -2 মিন্স রিমাইন্ডার হবে 19, অ্যাকচুয়ালি রিমাইন্ডার ইজ 90, নেগেটিভ রিমাইন্ডার মিল লাগেছে আর কি, তো অ্যাকচুয়ালি রিমাইন্ডার হয়ে গেছে 90। এখন দেখছো নি এই যদ্দুর কোশ্চেন অ্যাপ্রোচ পাইছো নি, তুমি এটাও দেখো একদম কোশ্চেনটা পড়ো, এরপর তুমি করো। ঠিক না, কনজুগেটিভ টার্ম আছে বাইনোমিয়াল টার্মে, তারা জিপিতে আছে, তো বাইনোমিয়ালের কনজুগেটিভ টার্মটি লিখতে পারো নি বাইনোমিয়ালের, -1 বাস টার্ম লিখবা, তিনটা জিপিতে আছে, বি স্কয়ার ইকুয়াল টু এসে দেখবা হোল দিয়া ফ্যাক্টর সেট্রাল ক্যাটাবিটা কিছু একটা হয়ে যাবে। p is the number of all possible r, এমন সবটি r এর ভ্যালু হইছে যতটা r বাড়াইবো, ধর দুইটা r যদি বাড়ে p2, তিনটা r বাড়লে p3, আর q তো আবার আরেকটা অঙ্ক, এটা সেকেন্ড একটা আরেকটা অঙ্ক, ফাইনালি p প্লাস q। শুধু জেনারেল তোমার ফর্মুলা শিখানো হচ্ছে, কিন্তু জেনারেল না, তুই আর কোনো কিছু লাগছে এটার মধ্যে, আর তো বেসিক জি আর ফ্যাক্টরিয়াল কাটাকাটি ক্যালকুলেশন। জিপি মানে মাঝখানেরটা স্কয়ার না, তাহলে 12c r a to the power 12 minus r b to the power r, सेम जिनिसটা দুইবার লিখতে হয়, হ্যাঁ স্কয়ার দিতে আমার ওমা, ये क्या बात हुआ भाई, ये तो মানে
কি হচ্ছে এগুলো? তুমি কি কোর্টে যাচ্ছিলে? আমাকে কোর্টের ড্রেস পরে তুমি কি মর্নিং স্কুলে গিয়েছিলে? আচ্ছা আজকে অনেক জায়গা আছে। ঘুরতে গেছো স্কুলে বেড়াইতে? কৃতিকায় পরে এদিকে কি লিখছিলাম আমরা? এটা কোনটা লেখা? এটা লিখতেছি টি আরটা না? দূরই তো জিপি যেহেতু কইছে মাঝখানে বি স্কয়ার ইকুয়াল টু এস, মাঝখানেরটা স্কয়ার ইজ ইকুয়াল টু এটা ইনটু ডিভাইড বাই করে 11 যেতে পারে, তাহলে আরো বিশ্রী হয়ে গেল। আমি স্কয়ারও দিছি না, লেগে দুইবার লিখছি, ঠিক আছে? স্কয়ার দিলে আরো বিশ্রী হবে। তুমি দেখো কাটতে যাও, দেখবে সব কেটে যাবে। তুমি এ দিয়ে স্টার্ট করো। এ টোটাল পাওয়ার কত এনে? 24 মাইনাস 2r। এদিকে টোটাল পাওয়ার দেখো 24 মাইনাস 2r। বি আসেনি অঙ্কটার মধ্যে কিটা? এবার দেখতে হইব, ঠিক নেই? এবার এটা ফ্যাক্টরিয়াল করে খুলতে হইব। বাকি 12 আর 12 ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইনটু 12 মাইনাস r ফ্যাক্টরিয়াল, এরকম দুইটা হইব। শুধু আওয়াজে বেশি আর কিচ্ছু না, অঙ্গত কিচ্ছু নাই। কিন্তু টুস 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 মনে হচ্ছে কি তার হইতেছে, কিন্তু তুমি কাটতে গিয়ে তো বিন্দাস কাটবে, ঠিক না? নিচেও কাটবো, নিচে কাটতে গিয়ে একটু বুদ্ধি লাগালে। এটা কাটলে কি থাকবো? আর থাকবো। আর এটা কাটলে কি থাকবো? আর থাকবো। হ্যাঁ না না, এদিকে আর থাকবো, এদিকে আর প্লাস 1 থাকবে, এদিকে আর প্লাস 1 আর এদিকে আর। আপাতত এর দূর আছে, এটা কাটতে দেবো গা, এটার লগে কাটতে দিয়ে কি থাকবো? 13 মাইনাস আর থাকবো। 12 প্লাস 1 13 লিখলাম, এটাই লিখছি। এরপর এটার মধ্যে এটা কেটে দেবো, এদিকে 12 মাইনাস আর। ফাইনালি গল্পটা কি হইতেছে আমার? 13 মাইনাস আর ইন্টু আর প্লাস 1 ইজ ইকুয়াল টু আর ইন্টু 12 মাইনাস আর। দূরে মিডলটা আর একটা কোয়াড্রেটিক। হ্যাঁ 13 আর, আচ্ছা 8 প্রথম দেখতে হলে 8 কয়টা হয়? 13 আর মাইনাস আর, তাহলে 12 আর। আর স্কয়ার হবে একটা প্লাস 13। আর কিতা করতে হয়? আরে 13 ইকুয়াল টু 0, ऐसा तो पॉसिबल है नहीं। মানে এমন কোনো পি নাই ওই মার্কেটে, এমন কোনো আর নাই পি ইকুয়াল টু 0। একটা ভ্যালু 0 দিয়ে দিছে, কি করবেন জানো? যদি আর এক্সিস্ট করতে আইতো তুমি ক্রস চেক করবে পরীক্ষা হলে আরেকবার ভুল টুলেছে। এতে বেশি আর কোনো ফর্মুলা লাগতো না, আমি বুঝতেছি তো। আর শুধু গ্রেটেস্ট বার করতে সবটির মধ্যে এই ফর্মুলাই লাগবে তোমার বাইনোমিয়ালে। তুমি ওই বাইনোমিয়ালে চিন্তা ইন দ্য এক্সপেনশন অফ দিস। এক্সপেনশনটা কেমন? 4th root of 3 plus cube root of 4। তুমি একটা একটা করে স্টার্ট করো আমি, হ্যাঁ আস্তে আস্তে একটু চিন্তা করো। প্রথমটা লিখি, প্রথমটা আমার কি হইব? 4th নাম্বার অফ টার্ম কইছে না, সবটি যোগ কইছে সাম, তাহলে সবটি লাগবে আমার লিখতে, যতটি আইব আর 12। এটা তো হইব কারণ 4 দিয়ে 4th রুট কেটে এটা আইব। নেক্সট চিন্তা করি
ওইটার বাদ দাও, খালি 4 এর চিন্তা করো। 4 এর লেগে 12 এর উপরে নেক্সট কিটা লাগবে 8 লাগবে, 8 হইলে হইব। তো যদি এটার উপরে 8 পাওয়ার যাইতে লাগে তাহলে আমার এটা কিতে লাগবে 12c4 হইতে লাগবে, 4 হইতে লাগবে। আর লাস্টেরটা কি হয়ে যাবে কিউব রুট অফ 4 এর উপরে 4, ইয়ে তো নট পসিবল, আমি কিন্তু তো ইরেশনাল হয়ে যাবে। তাহলে 8 এ তো হইতো না, 4 হইব না। যদি 4 হয় এদিকে তাহলে দিয়ে দেবো কিটা 8, এটা হইতো না। তাহলে আর লাস্ট কিটা আছে 0, এটা হইলে এটা ভালো হতো, শুধু লাস্টেরটা আইব বাস। এটা আর এটা এই দুইটা টার্মের খেলা। এটা কত 3 টু দি পাওয়ার 3 মানে 27, আর এটা 4 টু দি পাওয়ার 4 কত হয়ে যাবে 16 16 256, 7 7 6 কোভিশন তো 0, এটা 12c0, এটা 12c12, লাস্টেরটা আমার ফার্স্টের টার্ম ওয়ান আর কি 0 না। 7 6 13, 5 2 7 1 8, টি তো আমার আগের থেকে 0 হয়ে গেছে। এবার কও তুমি কম করে কোনো চিন্তা করে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আগে দেখো অঙ্কটি কি এমন কোনো কি আমার কি আহামরি জিনিস আইতেছে। হইতে পারে কোন এক বছর করতে গিয়ে কোনো একটা কোয়েশ্চেন পিকুলিয়ার আইও করতে পারে, বাট মোরলেস তুমি কইরা দাও 70 to 80% দেখবা স্কোরেবল, মানে ডুয়েবল অঙ্ক। ইটস এ ভেরি চান্স ছাড়ুন কেমনে। পিএনসির একটা ভালো ক্লাস রেডি করতেছে, আমি মনে করতেছি 1-1.5 ঘন্টা একটু শুধু লেটেস্ট ট্রেন্ডিং যেটি চলতেছে সেটি দেখাম, দেখবা পিএনসি এর পরে খুব স্কোরিং হয়ে যাবে, ট্রেন্ডিং অঙ্ক যেটি খুব আইতেছে, একটা টপিকের উপরে খুব জোর দিতেছে। এই টপিকটার উপরে আকাশে 5 ঘন্টা ক্লাস পেয়েছে, শুধু শুধু পিএনসি একটা টপিকের উপরে, মানে তারা বইয়ের মধ্যে কোনো 2 পেজ না 3 পেজ, এটা শুধু ম্যাটেরিয়াল। একদিন গেছে শুধু বইয়ের 3টা লাইন পড়াইছে, শুধু 3টা লাইন লিখে দিছে, শুধু 2 ঘন্টা ক্লাস শুধু 3টা লাইন বুঝেছে। ওইখানে তো আমার টাইমের কনস্ট্যান্ট নাই, আমার বাড়িতে যেমন চিন্তা করছি না সিলেবাস শেষ, ওইখানে তো স্ট্রাকচার, আমার তো চিন্তা করেন ম্যাটেরিয়ালের স্ট্রাকচার, শুধু ডেডলাইন থাকে, যেমন 26-এর আগে আমার পিএনসি শেষ করতে হবে মাসে, শনিবারে আমি এক্সট্রা ডেট লিখতেছি একটা, আমি আমার টাইমে শেষ করে দিলে অটোমেটিক তারা সিলেবাস সেপ্টেম্বরে অক্টোবরে গেলে নেক্সট মাঝখানে মাঝখানে তারাই টেস্ট লিখতেছে, রিক্যাপ লিখতেছে, আমার কোনো এদিক আছে দেখ নেই। কালকে ठीक है आगे बढ़े। কৃতিকের পরটা দেখো, দেখা গিয়ে আবার সবাই একটু বাইনোমিয়াল কেমন করে, যারা যারা বাইনোমিয়াল ভয় পেতেছে রেকর্ডটা দেখো, কম মানে দেখ নিজেরাই পারবো দেখো। T30 T12 শেষ করো, এটা করো। একটু ক্যালকুলেশনের সমস্যা হচ্ছে কৃতিকা না, অনেকটা হ্যাঁ দেখাচ্ছি, এটা অঙ্কটা এটার লেগে, এটা হচ্ছে টিএনসি 29, it is twice of this one না, এটাতে এই কইতাছে is equal to 5 times of 2n minus 1 c 11, তো এটাতে তো আমি ফ্যাক্টরিয়াল দিয়ে খুলতে লাগবো 2n minus 1 ফ্যাক্টরিয়াল, অপশন বইয়ে দেখতে পারো, that is also a good idea। 5 into 2n minus 1 factorial 11 factorial 2n minus 12 factorial। এবার দেখো কি হইতেছে, আমি যদি এটা দিয়ে কাটতে যাই, ঠিক আছে কাটুম, বাট তাহলে কি তুই 29 into 28 करके डॉट 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 अप टू 10 तक आएगा, 12 तक आएगा, 11 থেকে তো কেটে দেবো। আর এটাও কাটতে পারো, বাট এটা কাটলে এটা 2n minus 12 2n minus 13 থেকে লইয়া এটা হইব বড় কে, বড় তো এই তো থাকবো,
ये लास्ट 2n-29 में जाके खत्म होगा 30 না কেটে যাইতেছে বড়টা তো স্টার্টিং থেকে এতটুকু কাহিনী আইতেছে আচ্ছা তার মানে আমি বুঝছি এই অঙ্ক তো আর এমনি n সলভ করে দিত না কারণ n এর পাওয়ার 29 যাবে তার মানে এটা কোন একটা সিরিজ থেকে আনতে লাগে 2n-12 এই অঙ্কটি কোনের সময় মনে আসবে না ধরো n * n + 1 = 3 * 4 থাকলে আমি বলছি কোয়াড্রেটিক করো না ম্যাচিং ম্যাচিং করে হয়ে যায় না ওই স্ট্রাকচারটি তুলতে চাইতেছে আর কি তারা যে তুমি ওই মেথডটা জানো ওখানে তো তুমি না জানলেও কোয়াড্রেটিক দিয়ে বাড়িয়ে গেছো একটা জিনিস আগে দেখো 2 আর 5 তো এক্সট্রা দিছে না যদি 2 আর 5 না থাকতো আমার মার্কেটে তাহলে এদিকে টোটাল টার্ম কয়টা এদিকে টোটাল টার্ম কয়টা ম্যাচিং খেলুন দিলে নিলে ম্যাচিং ম্যাচিং আমরা খেলতে পারলাম না এদিকে 29 - 11 এদিকে টোটাল টার্ম কয়টা 18টা 15 নংস এদিকে টোটাল টার্ম সেম 29 - 11 18 আচ্ছা যদি এটা না থাকতো তাহলে আমি এটা ইকুয়াল টু এটা করে দিলাম বলে এটা ইকুয়াল টু একটা অঙ্ক হয়ে গেল হাইয়েস্টটা ইকুয়াল টু হাইয়েস্টটা সমস্যা হচ্ছে 5 আর 2 তাহলে 5 আর 2 এর এমন একটা কিছু খেলতে হইবে আমার যাতে টার্ম এদিকে 18টাই থাকে ধরো 2 রে আমি 2 তো আর এদিকে লয়ে খেলতো না এদিকে আসবে তো 2 যদি আমি এদিকে পাঠাই এই 2টা যদি আমি এদিকে সেন্ড করি টার্ম কিন্তু যাতে আমার 18টাই থাকে তাহলে আমি ম্যাচিং ম্যাচিং খেলতে পারবো এটা ম্যাচিং খেলানো ছাড়া এই অঙ্ক হবে না এটা আমি বুঝতে লেছি তাহলে আমি 2 দিয়ে কাটতে এমন ভাবে সাবধানে কাটি যাতে এটির মধ্যে কন্টিনিউ কোনো নাম্বার আয় তাহলে 2 দিয়ে কাটতে এটা যদি 6 হয় 5 * 6 কত 30 হয়ে গেল 30 এদিকে তাহলে 30 তে এই একটা হয়ে গেল 18টা টার্ম হবে এবার ম্যাচিং ম্যাচিং খেলতে পারো তাহলে 12 - 12 = 30 শেষ হয় এটি এটি কিন্তু আমি ওইটা পড়ানোর সময় দেখাইছিলাম ঠিক না এরকম ভাবে তিনটা থাকলে তো আমরা জীবনে পারতাম না ওই ট্রেন্ডিং বানাইতে লাগে এখানেও এরকম ভাবে মিলাইতে লাগবে এটা প্যাটার্নটা বুঝতে হতো আর এটা কিন্তু এই অঙ্কের না এটা যে কোনো জায়গাতে আয় করতে পারে এরকম প্যাটার্ন দিয়ে খেলানোর লাগে নট নেসেসারি যে বাইনোমিয়ালে লাগবে যে কোনো অঙ্কে যে কোনো জায়গাতে এরকম ভাবে একটা প্যাটার্ন ঢুকে অঙ্ক বানাই দিতে পারে কারণ এরপরে তো এটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মতো হয়ে গেছে পলিনোমিয়াল হয়ে যাবে এনিথিং ইট ক্যান টু দিয়ে কিন্তু আরো অনেকটা কাটন যেত কিন্তু মাঝখান থেকে কাটলে আমার সিরিজটা নষ্ট হয়ে যাবে লাস্টের টাকা একটা গিয়ে সেটা কি আবার সামনে গিয়ে আবার একটা সিরিজ বানাই দিচ্ছে 18টা টার্ম next दिन लिख के दूँ time is from 8 to 10:30 anytime you can come anytime you can go it's like a fish market opens at तो closed है you can come anytime collect your fish not fish fish FIS then you can go এর মনে মেসেজটা নকল দিতাম নেক্সট ক্লাস আসলে দেখুন মজা করবে কেন পড়াই তুমি হ্যাঁ ও না আর কত ছুটি আজকে পর্যন্ত ছুটি কালকে থেকে জয়েন করবো আমার ছুটি নষ্ট হচ্ছে আর কি হয়ে গেছে যতটুকু কোটা থাকার অতটুকু মানে এর বেশি আর জমে না আর কি ফুল হয়ে গেছে 300-র বেশি আর জমানো যায় না আমি যদি না নিয়ে বছর 26টা ছুটি নিয়ে সব এর মধ্যে 6টা ছুটি নিয়ে এটা রাখতেই হবে না রাখলে তো লাস্টে এটার জন্য টাকা পাবো লাস্টে রিটায়ারমেন্টে 300 ছুটির জন্য সবসময় রাখতে হবে 300 দিনে রাখি 10 মাসের স্যালারি না পুরা সার্ভিস ক্যারিয়ারে 300 লিভস তুমি রাখলে রিটায়ারমেন্টের সময় তুমি 10 মাসের স্যালারি দিয়ে দেবে তোমাকে ইউ উইল গেট 10 মান্থ স্যালারি এট এ টাইম রিটায়ারমেন্টে এটা রাখতে হয় এর বেশি আবার রাখানো যেত না 301 হলে এরা কাটতে পারে 300 হলে মানে 1-0 হয়ে গেছে এই জন্য এই বছর খেয়ে নিতে হবে আমার জন্য 300 হয়ে গেছে এবছর 26টার মধ্যে 6টা নিলাম আরো 20টা ডিসেম্বরে ঘুরতে যাবো 11-12টা হবে এর লাগে তো তোমরা তাড়াতাড়ি বিদায় দিতে হবে আমি অন্য অ্যাসাইনমেন্ট রেডি করে রেখেছি ঘুরতে যাবো ওইটার মধ্যে একটু ইনভলভ হতে পারবো যেটা বলছি তোমাদের নভেম্বরে শেষ করে দিয়ে করো না কমপ্লেক্স তাহলে খুললে তুমি করো কমপ্লেক্স
তুমি বই আনছো, সে বই এনেছো, তা আমার কাছে ম্যাটেরিয়াল আছে, লো তুমি কমপ্লেক্স করলে করো। হ্যাঁ আমি লেখো দিচ্ছি, তুমি এটি দেখো, এই টাইপের অঙ্কটি বাড়িতে করো না। তুমি দিছো 26-এ, আমি কইছি 28-এ রাখবা, কোনো সময় ঠান্ডা লাগবে না কিছু। এসি অফ তো করলে সাফোকেটিং হয়ে যাবে, অফ করলে হবে। 27-20 রাখো, 3-4-5 ঘন্টা থাকলেও ঠান্ডা লাগবে। হ্যাঁ হ্যাঁ কৃতিকা 5 নম্বরটা। তবে এই যে সিরিজ বানায় যে করা, এটা কিন্তু মানে ইটসেলফ মানে স্ট্যান্ডার্ড প্রসেস, কিন্তু আমি এটা কিন্তু অন্য অঙ্ক দেখানোর লেগে চেষ্টা করছিলাম, 3টা 4টা থাকলে আমরা এটি পারি না কিন্তু ডাইরেক্টলি করতে, স্কোয়ার থাকলে যে কোয়াড্রেটিক করে নিলে। ইজি, কিন্তু তুমি লেখো সিরিজটা, দেখবে খুব ইজি। জল জল আচ্ছা তুমি দেখো কইতেছি, যেমন 70 লাগে না, তো ইহান থেকে 70 কোফিশিয়েন্ট কোন সময় আইবো? ভিতর থেকে 68, আর ভিতর থেকে 68 কোন সময় আইবো? 98 সি 68 এ আসবে, কারণ 98 সি 68 এ কি হবে, x টু দি পাওয়ার 68 আসবে। এটার যে সময় এক্সপেনশন, যে সময় খুলবা, এটা টি আর প্লাস 1টা কি তা তুমি যে লিখছিলা, টি আর প্লাস 1 এনসিআর x টু দি পাওয়ার n মাইনাস r আর y টু দি পাওয়ার r, তো এখানে y কি দেয় না x, তো তোমার x এর উপরে 68 যদি লাগে তাহলে এটা কি চাইবো? 70 লাগলে সামনে স্কয়ার আছে, তাহলে ভিতর থেকে 68 লাগবে। এনে যদি 68 না লাগে তাহলে 98 সি 68 লাগতেছে। এটা কি তাই, এটা একটু বোঝানোর চেষ্টা করলে শেষ। এটা পর তাক কি লাগবে, 97 সি 67 লাগবে। এমনি করে করে লাস্ট প্যাটার্ন কি আইবো বলো? এনতে কত লাগবে আমার, কত 70, তো 70 46 সি 16, এর আগেরটা একটু লিখতে লাই, 47 সি 17, বাস এডি। এবার এটা ইকুয়াল টু এক হয়ে দিছে যে এমন আইতে লাগবে, the structure should be something like this। এটা আমি বুঝতেছি যে এটা কোন কোন প্রপার্টিটা ইউজ করব, আমি ইউজ করতে পারি না করতে পারি এটা অন্য কথা, বাট এটা কোনটা ইউজ করে এরকম ভাবে, তাহলে যদি যোগ হয় সবটি কোন প্রপার্টি ইউজ হইতেছে, কালকে দেখাইছিলাম একটা শর্টকাট, এটাই ইউজ হইতেছে, এটা ছাড়া আর কোনো প্রপার্টি নাই, এটাই প্রপার্টি আছে, আর কোনো কিছু নাই। কারণ তাহলে যদি আজ্ঞা এটা ইউজ করতে হবে, আর তারা আরো দেখো এটা মাইনাস হইতেছে, তার মানে সামহাও এটারে মাইনাস ফরম্যাটে লেখন লাগবে, ঠিক আছে না? নাইনটা বাড়তে থাকবে, এদিকে পুশ করতে করতে 99 যাবো, তার মানে পুশিংটা আমি এদিকে স্টার্ট করি 46 সি 16 রে, সামথিং মাইনাস ফরম্যাটে লেখানোর চেষ্টা করি, তাহলে 46 সি 16 রে আমি কি লিখতে পারি, 46 সি 16, সামনে আছে 47, আমি এটা এমন ভাবে লিখুন যাতে 47 হলে এটা কাজ হয়, ঠিক না? is equal to 47 সি 17 না 16 মনে করো, দেখতেছি বানাইতেছি তো আমি এটারে,
46C16 plus 46C15. তাহলে দেখো যদি এমন ভাবে লিখলে কি হইতেছে 47 যে 16টা আছে না এটা 47C17 এর সাথে মিলে একটা পেয়ার বানাবে 47C16 কি হবে এটার জায়গায় আমি কি লিখতে পারবো এটা মাইনাস এটা আগেরটা আমি লিখি না ডট 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 হ্যাঁ শুধু পিসের গুলো লিখি তাহলে তুমি প্যাটার্নটা বুঝবে 46C16 এর জায়গায় আমি কি লিখতেছি 47C16 minus 46C15 এতে কি হয়ে গেল গা এটা হয়ে গেল গা প্যাটার্নে একটা প্যাটার্ন হওয়া মানে এবার সব লাতেরে ছুটতে থাকবে এটা একটা ওই মানে একটা 2 দিলে যে সব এবার সিরিজে আয় পরে sin 2 থিটা কোন sin এর কজের সিরিজে এটা কি হয়ে যাবে দুটো মিলে আবার 48C17 এর আগে আমার কি ছিল 48C18 ছিল তো 48C18 এর সাথে ও মিলে হয়ে যাবে আবার 49C18 এরকম ভাবে সব বাড়তে বাড়তে লাস্টেরটা কি এসে পড়বে 99C68 আর মাইনাস এটা আগে থেকে করে রয়েছে তার মানে p হচ্ছে তোমার 68 q হচ্ছে তোমার 15 p plus q 68 plus 15 এই প্রপার্টি ইউজ হবে এটা তো তুমি বুঝতে পারতে এই প্রপার্টি ইউজ হবে বাস इसको थोड़ा टैक्टफुली डील करना है এদিকে মাইনাস আছে এমন একটা কিছু দিতে লাগবে আমার যাতে একটা চেইনের মতো রিঅ্যাকশন স্টার্ট হয় আর তো চেইনের মতো রিঅ্যাকশন স্টার্ট হতে গেলে লাগে 47C16 দিলে স্টার্ট হবে তো 46C16 আর 47C16 মাঝখানে এমনি রিলেশন বিল্ড হবে এটা আছে আর এটা আমি চাইতেছি তাহলে এই প্রপার্টি ইউজ করলে এটা হতে পারে তাহলে একটা চেইন রিঅ্যাকশন স্টার্ট হবে যেটা যদি আমি 47C16 লিখতে পারি তাহলে এটা হবে 48C17 যেটা 48C18 এর লগে 49C18 করে লিখব ওইটা আবার 50 লগে 50C19 করে লিখব এরভাবে একটা একটা করে ভিজাতে বাড়তে থাকবে প্রপার্টিটা এটাও ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি এনসিল এটা তো কম্বিনেশন প্রপার্টি এটা এনসিল প্রপার্টি অ্যাপ্রোচেবল কোশ্চেন স্টার্টিং জায়গাটাতে তেমন কোনো ইয়ে না এনতে প্রফেশনালি লিখতে হবে চাইছে একবারে এমনি এমন না যে মানে পুরো ব্ল্যাঙ্ক এমনি স্টার্ট করুন না স্টার্ট করুন এমন না কিন্তু অ্যাপ্রোচেবল কিন্তু কোশ্চেন সানডে ক্লাসটা সানডে ষষ্ঠী তো না দিনের বেলা সানডে ক্লাসটাতে আমি দেখি পিএনসির একটা কারণ আজকে কালকে পরশু আমার ব্যান্ডবেলা আনছে বেশি বেশি ছোট টপিক কিন্তু তিনটে টপিকে শেষ তাও কোয়েশ্চেন্স বেশি নেই 20টা কোয়েশ্চেনের একটা কোয়েশ্চেন করে হ্যাঁ থার্সডে ফ্রাইডে করাবো উদারলে মিস হতে গেল কি লেগে বুধবার কি রোববার ষষ্ঠী বুধবার কেন হবে ষষ্ঠী সপ্তম অষ্টমী নবমী তো নবমীর দিনের বেলা 12টার সময় গেতে দিনে ও নবমী দশমীর দিন তো রাত্রেবেলা কি অসুবিধা ও রাত্রেবেলা ও বেরোতে কষ্ট হবে না কার্নিভেল কি দশমীর দিন না পরে অন্য ডেটে হবে কি দশমীর দিন ওই দিনকে নি কার্নিভেল কার্নিভেল তো মনে ওই দিন কেনা হ্যাঁ তাহলে তো রাত্রে আর 9টা থাকতো না কার্নিভেলের দিনে না 9টা থাকবো ক্লিয়ার থাকবে এটা তো মূর্তি নয় সময় মূর্তি তো আমরা একসাথে নিব না কার্নিভেলে খালি খালি 9টা ক্লিয়ার দিব ও পূজার জন্য বলছো পূজার সময় যে 9টা থাকে না দশমী বন্ধ থাকে না থাকলে তো বাদ হয়ে যাবে দশমী থাকে তাহলে দিনের বেলা করে নেবো তাহলে হয়তো পারে দশমীর দিন দিনের বেলা 11টা ততক্ষণ তো ঘুম থেকে উঠে যাবে সারা রাত্রে না তোমরা ঘুরবে সারা রাত্রে না ঘুরবে 11টার সময়
সারা রাত্র না ঘুরবে, 11টার সময় তো উঠে যাবে। ডেলি বেরোবে না এবার, এবার বেরো, কারণ আর তো তোমরা দেখা হইতো না, সব কি খুঁজে এবার এবার লাস্ট পূজা একসাথে। না না আসলে এবার ডেলি ঘুরো, সবাই শুনতে শুনি। এরপরে তো সব বিখার যাওগে না, কই এই কলেজে কেউ এই কলেজে, কেউ আইতে পারলে আইতে। হ্যাঁ আর একদম 10 মিনিট। না না কালী পূজা দিওয়ালি, দেখো দিওয়ালিটা ধর্মনগরের দিকে ভালো হয়। তোমরা একবার পূজা টুজা কাটতে ওদিকে যাও, ধর্মনগর যাবো না নর্থের দিকে, নর্থেও ভালো, ওই সময় তো যেতে পারে বেশি বেশি। গোয়াতে যাও গা, ওখানে তারও বেশি ক্রিসমাস হবে। হ্যাঁ ওনা 7 নম্বরটা বিহু আহিলে মরণ নাই। করোনা করোনা এটাই বাকি রাখছো, নাহলে বাকিটা ঠিক আছে। এটা ছাড়া বাকি কন্টিনিউয়াস কথাই কম, ওইটাই ডিফারেন্স আছে, এটা ঠিক। লাস্ট কোয়েশ্চন নাইট পেজের এই কোয়েশ্চনটা তো আরএসআই গুলো ডাইরেক্ট কোয়েশ্চন 6 করে লিখি আগে আমরা, ওই রিমাইন্ডারের মতো ম্যাচিং এর লাগে। আরেকটা রিমাইন্ডার আছিল 2 মনে 2 লগে 6 করে লিখি। কৃতিকা কৃতিকা 7 নাম্বারটা, এটা কিন্তু আরএসআই গুলোর কোয়েশ্চন। আবার কি, find the coefficient of x to the power 23 and 2/3 and x to the power minus 2/5 in the binomial expansion this sum of the coefficient of না মাঝখানে হইতে পারে প্লাস মাইনাস করে পাওয়ারে। এটি সব সময় আরএসআই গুলোর স্ট্যান্ডার্ড কোয়েশ্চন, কিন্তু find the coefficient of something, find the coefficient of something is very standard। আমরা এটা কি লইলাই tr+1, এটা বোর্ডের স্ট্যান্ডার্ড, ঠিক না? বোর্ড মানে স্কুল লেভেল। এই এবার x এর পাওয়ারটি একবার -2/3 করে নিবা, x এর পাওয়ারটি একবার ওই অঙ্কটি, বাস বুঝলে তো খুব ভালো। তিন গুণা 6 -2r/3 এবার কি করুম, একবার এটারে এটা কি কার কোফিশিয়েন্ট চাইছে, এই প্রিয়াংশু কার কোফিশিয়েন্ট চাইছে x টু দি পাওয়ার -2/3, তাহলে এটারে একবার 2/3 করুম, পাইলাম 2/3 কোফিশিয়েন্ট। এটারে একবার -2/5 করুম, -2/5 কোফিশিয়েন্ট পাইলাম, শেষ। 6 মাইনাস চলে যাবে 15 আর 5 দুগুণে 10 আর 6 16, একবার এটা হবে 2/3 15 90 15 90 তে 70 74। এই আর ইজ ইকুয়াল টু ফ্র্যাকশন এ কোনো না ভুল করছে, আর 5 আমার কোলেকে ভুলাইতেছে, ভুল করেছে স্যার কোনখানে বলো না। স্যার ফ্র্যাকশনই আছে, আনসার তো ফ্র্যাকশনই না না প্লাস করে আর এর ভ্যালু কেন ফ্র্যাকশন, আর তো টার্ম নাম্বারটা কোনটা ভুল করেছে বলো। দেখছি স্যার, স্যার তাই 16/3 2r into
এটা উপরে পাওয়ারটা কত আছে এটা নিয়েছে আরেকটা x এর পাওয়ারটা কত আইছিল 2/3 into 9 minus 1 হুম আর একটা minus 2/5 into 1 এরপর এটা একসাথে করছো না হ্যাঁ ওইটা কত আইছে তো আমার আছে 5 এসছে আর এর সময় 6 এসছে তোমার ভুল করছি কই পয় না আচ্ছা হইব এনটা কত হইছে ভুল বাদ দাও এটা করলে কত হইছে কত ভুলটা পাইছো নি এটা আইছে নি উপরে পাওয়ার ট্যাক্সের পাওয়ারটা এটা নেই হ্যাঁ আর এক্সট্রা 5 এসছে না, এটা নি এক্স এর পাওয়ারটা এটা তো এটা ইকুয়াল টু 6 মাইনাস আমি নিচে এলসিএম করতেছি আর কি 15 16 না ইজ ইকুয়াল টু 2/3 না তো আবার এলসিএম করলাম 15 তো 6 15 90 90 মাইনাস 16 74 আর তো কেমনে আয়ে তোমার 3 দিয়ে দিলাম 5 2 দিয়ে দিলে তো কাটে খুব ভালো 2 না 6 37 আর ইজ ইকুয়াল টু কই থাকে কেমনে আইছে তোমরা আমি বুঝি না আমার দিয়ে আয় না কত আইছে এলতে আর ঠিক আছে আর 5 আরেকটা আর 6 তাহলে 5 বয়েল এটা হইব একটার কোফিশিয়েন্ট তো তারা কইছে দুইটার কোফিশিয়েন্ট সাম তাহলে একটার কোফিশিয়েন্ট কি হইতেছে 9c5 কই যেতে গেছে স্যার তুমি যেটা বললে কষ্ট করা 90 মাইনাস ইকুয়াল টু 16 আর ঠিক বলেছো আমি তো কই কি রে অঙ্ক মিলে না কিভাবে মিলে 45 minus 8r is equal to 5 8r equal to 40 r equal to 5 তাহলে কি হচ্ছে 9c5 1/2 to the power 5 plus 9c6 1/2 to the power 6 so you can take 1/2 to the power 5 common then it is 9c5 9c5 is 9c4 9c4 is আর অনেক কিছু কমন নিয়ে নে তাহলে ক্যালকুলেশনটা ছোট হবে 1/2 to the power 5 means 32 এরপর এবার 9 into 8 into 7 কমন লইলে কারণ তিনটা এটা তো লেখা লাগবে তিনটা এটা তো লেখা লাগবে আর এটা 4 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল into 3 ফ্যাক্টরিয়াল 3 into 2 তাহলে ভিতরে থাকবে 9c4 9876 by 4 9c3 987 গেছে গা ডিভাইড বাই 3 গেছে 8 দিয়ে দিলে 4 3 দিয়ে দিলাম 3 21/8 into 4 10 2 দিয়ে দিলে 4 2 দিয়ে দিলে 5 16 5 105 হইলো আজকে অঙ্ক তো না আমার বলতে এই কোশ্চেনে তোমরা কত আইছে কত এসছে প্লাস করছো দুইটা নিচে তো 69 উপরে প্লাস টাইম ম্যানেজ করছে তোমার কোনটা কইছে 69/16 নি অপশন বি নি না কম খুব এত দিদি খাইছে খুব তো দিদিরটা দেখে আমি বাই বাই প্রতি ভয় পেয়ে আমি বাই পাস হয়ে গেছি বড়জন খায় তো বড়জন উপরে দিয়ে গেলে ছোটটা দেখে দেখে আর এডি করে I always got equality. But the way I live in, I live in. And even though it is তাহলে অঙ্কটা একটু মিলাই দাও না আমি খুশি হয়ে যাব আমি এই ব্যক্তিগত এটা হচ্ছে নাইনটি-ফাইভ 94 লিখছি আর কি 6টা ভিতরে 987 কমন নিছি কারণ এদিকেও থাকবে এদিকেও থাকবে কিছু বেশি বেশি ইয়ে করে লিছি এখন এখানে কিছু গল্প করে লিছি আমার মনে হচ্ছে 32 হবে 2 to the power 5 কমন নিছি
কিছু হজবজ করে নিয়েছি আমি, করো তো। করছি স্যার একটু হ্যাঁ। wait করুন। আই এম ওয়েটিং। আমার বই ঠিক আছে নেক্সট এটি ঠিক আছে, শুধু এই লাস্টের ক্যালকুলেশন লেখা, এই দুটো প্লাস করতে হবে। 9 সিলেক্ট করে 9C4 লেখো, 987 543 9 আর লিখলে আমারও ঠিক হবে, 9876 डिवाइडेड बाय 4321। 105/32 हो सकता है 10। 4 আসে কিন্তু উপরে একটা এর কাছে করে 8 করতে 21 আছে অলরেডি আর দিস এভাবে 5/64 21/8 হ্যাঁ কত 21/4 অপশন এ চেক করে লো, তাহলে আর করতাম না। আমার কাছে তো আসলে আমার শীটটা কার কাছে, তোমার এটা নেই আমারটা। হ্যাঁ, টপিক 2 তে যাই, দেখছো তো ডুয়েবল নেই এটাতে, আর কি করবো, টপিক 2 তে যাই। 24 এসে পড়েছে তো 2000। ছোট্ট টপিক, বেশি নেই, মানে 2024 যদি এটা তো আজকে যাই পারতাম না, যেটা লিখলাম এই দেখো 92 অক্ষরের অঙ্কটা করো তো, সেম অঙ্কটা একটু আগে করছিল, ওই কিউজে বার করছিলাম, ট্রাই করো নিজেরা। প্রথম টার্মটা তো আইতেছে, এরপরে কোন টার্মটা দেবো? হ্যাঁ, এরপরে কোন টার্মটা দেবো কত? 7/1/8 এর উপরে যেটা 8 করবো, কারণ তখন এটাও ইভেন ফেরে দেবো। আর এটা কিসে আসবে, কিসে আসবে এটা 10। তো আমি যেটা বলছিলাম এটা সি কত আসবে বলো, C8। প্রথমটা কত ছিল, C0। এরপরটা কত হইব তাহলে, C16। এরকম করে করে লাস্টেরটা C1016। এটা 8 দিয়ে গেলে কতবার যেতেছিল, 127। 8 into 1 থেকে স্টার্ট করে, 8 into 0 থেকে স্টার্ট করে 0 to up to 127। শুধু এক্সপেনশনটা একটু খোলাটা একটু কেয়ারফুল, মানে কেমনে খুলে ম্যানুয়াল আছে, এটার লোক ইউজ টু হইলেই অঙ্ক কত সুন্দর মতো হয়ে যেতেছে। এটা করলাম না, এটা তো ইনকামিং আউটগোয়িং ফ্রি, তো এটা এখানে এনি টাইম আসলে কোনো অসুবিধা নেই, এটা একদম কলেজের মতো। আমি অন পিসে দিয়ে দরজা রাখবো, এটা খুলে রাখবো আমি, আপনি যে কোনো সময় আসতে তাহলে কিন্তু পিসে দিয়ে একটা দরজা কাটতে দিব তাহলে না, 1 মাসের লেগে একটা দেখা যায় যে এই পারে তাহলে ঢুকতে পারবে। তুমি ঢাকা ওয়ার্ড হুম, আর না হলে অনলাইন ক্লাস রেখে দেবে, যে আইলো গেল কোনো অসুবিধা আছে। অনলাইন সময় একটু ট্রাই করেছিলাম হ্যাঁ, এলে তো অন্য তো অনেক তো দরকারই নাই, না হলে তো চলবে। বিস্তারিত করুন আছে তো 2025-এর বাইনোমিয়াল আমার খুব ইজি লাগছে। 2025-এর বাইনোমিয়াল অন্য সময় ঠিক আছে, একটা দুইটা তবু থাকে, কিন্তু 25-এ তো পাওয়া গেছে না একটা দুইটা, সবটি ডুয়েবল অঙ্ক লাগছে। এরপর 15 টার্ম ফ্রম দি এন্ড, ফ্রম দি স্টার্টিং, দিস আর কমন কোয়েশ্চেনস। আচ্ছা ঠিক আছে, কোন মনে করে না, আরে তো কাছে সারি এত বুড়ো হয়েছে না, কান নষ্ট হয়ে যেত। আমি এত বুড়ো হয়নি যে এইসব কিছু শুনতাম না আমি, এটা আমার বাবা হইলে শুনতো না, বাবা অনেক কিছু শুনে না। তুমি ধরো তখন এরার আওয়াজও শুনতাম। নিশ্চয়ই আমার না, মানে কোনো আমার কোনো আত্মার স্বরূপ তো আছে, থাকতেই পারে। শ্রীবার, হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো আছে।
লাইফ পাস করে মার্চ ওদের খুব ফিরে কুটি মার্চ না বড় 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 বডির পিঠে তো আমি ঘুরতাম। তুমি কি লাউডি ছিলে হ্যাঁ, লাউডি ছিলে ডাইনোসরের সময়। লাউডি ছিলে না কলেজে 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 আমি সব ছিলাম। কমিউনিকেট না না না, ওইটা পাইছি না। না না। তুমি বাংলা হ্যাঁ, ডাইরেক্ট বাংলা বলতাম, ওই সময় বাংলায় বলতাম। তোমার কলেজ লাইফে ফটো দেখা হলো কলেজ লেভেল ফটো কি দেখবো? দেখছো একবার যে তোমরা যে সমুদ্র কলেজ লেভেল অনেক ফটো দেখা দিয়ে যাবে না। এটা আমি মায়ের তেল লুকিয়ে রাখছি অ্যালবাম, আর একটু বড় বুঝানোর মতো বুঝে আইনি। একটা দেখো তাহলে দেখো কলেজে গেলে বুঝবা, তখন দেখলে কোনো অসুবিধা নেই। আমি তো তুললাম না, তোমরা একটু বড়। আপনার কাছে পাস করে এখন ধরে কলেজে গেলে দেখতাম। they will get relate you got so many comments করোনা 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 অঙ্কটি ইস, পূজা পূজা আকাশ আমরা কিছু নেই পূজা পূজা আকাশ পূজা আসলে বৃষ্টি হয় না আমরা ওই দিন তারপরে আসলে যখন আমরা শুরু হয়ে গেছি খাবার টেবিল ঘুরে কোন মানুষ জানি বাবা ইমেল করছে দুদিন কালকে একটা প্রোগ্রাম তো আসলে আশিস ভাষায় না করছে কিন্তু না করছে আশা করি যে রাতে নাই করে কলেজ ডেজ একটা অ্যালবাম আসলে তো ফেসবুকে এটাও ডিলিট করে দিয়েছি। সোশ্যাল মিডিয়া রাইট কোন তোমার করে নিয়ে এসে তো দেখো 2 বছর এই দিয়ে হলো হ্যাঁ 2 বছর এই দিয়ে হয়েছে 2 বছর 2 বছর এই দিয়ে হয়েছে 2 বছর কেটে করলাম, 10 বছর কমপ্লিট 6 বছর না, আমরা 10 এর পরে যাওয়াতে তো 6 বছর, এর লিগে তো আমরা আরো বেশি করছি বাকি বছর। আর আমরা কোন সময় গেছি বুঝছো এই সময়টা, তোমারই সময়টা 10 এর পরে আমরা আমরা কলেজ দিয়ে শুরু করছি। আমার তো 15 ইয়ার্স 3 মান্থে স্টার্ট হয়েছে কলেজ, 21 এ আমার গ্রাজুয়েশন কমপ্লিট। আমার তো 1 বছর বাড়াই না। 99 এর এপ্রিলে আমার 15 বছর কমপ্লিট হয়েছে, আর 99 এর জুনে আমি কলেজে গেছি। 15 বছর 2 মাস 3 মাস হয়ে গেছে। তোমাদের বোর্ডে বসে দিয়েছি কি করে বোর্ডে তো 16 ইয়ার্স তখন ত্রিপুরা বোর্ড স্টেট বোর্ড ছিল, আমাদের সময় হয়ে যেত। আগে তাহলে তোমার কোন পেজে আমরা কিছু করছি না না, আর করতে পারতাম না, আমি কম যা করছি কেউ করতেও পারতো না, তোমরা চাইলেও পারতাম না। আমি তো আমার কলেজে ওই আগে উদয় করে যেতাম, যেটি দুষ্টামি করতাম। আমি কই সিজিপিএ 10 এর মধ্যে 9 এর উপরে আনো, এরপর আমার গাড়ি তলে বোম লাগে, তাহলে আমি কিছু করতাম বাড়িতে বম লাগিয়েছিল না। কইতেছে মানে ওই লেভেল পর্যন্ত দুষ্টামি করো, কোনো অসুবিধা নেই, কিন্তু মার্কসে মনে রাখবে। আমরা তো দুষ্টামিও করছি, পড়াশোনাটা ঠিক আছে, এত একটা করছি না, বাট তবু চলনসই করছিলাম। অনেক কিছু করছি ওই সময়, এখন একটু রিগ্রেট হয় বেশি, বাট ওই সময় লাগে এটা ঠিক আছে, ওই সময় এত না করলে কেমন হইলে। आप बच्चों को क्या बताओगे বাচ্চারা তো কইতেই পারতাম না এটি করছি কে। ছেলে লেবা আছে না তুই তো বলবি দেখ ভাই তুই যদি করছ কিন্তু ভালো নাই, ফেসবুকে আসলো কলেজ ডেস্ক পেন, এটাও দিই নাই। অ্যালবাম তো লুকানো দেখে ইনভাইট করা না না,
এত সময় নেই আমার। আমার মেমোরিজে কাফি, আর লোন দেখতে হয় না। স্যার কলেজে ফার্স্ট শেষ করে আমি হ্যাঁ আরাম করো। কি করে বাংলা আসলে স্যারের স্যারের কাছে 26 দিনের ইএলজেতে আমরা ভ্যাকেশন উইথড্র হতে এই অর্ডারটা আছে। দেখতে হবে। করো না মোনা, কৃতিকের পরটা করছো? স্যার মাথা বলে গেলাম মাথা বলেছে মাতাবাড়িতে? গেছো মাতাবাড়ি আমরা বাড়ি বিলুনি, আমরা মাতাবাড়িতে তো কতবার যে গেছি কাটা যায় আরে বেং রিসেন্টলি গেছো না। recently মোদি আসার পরে না, না। নাই। মোদিঘাটটি ছোট বাড়ি থেকে গেছিলাম সেটা একটা ফটো পাইছি কিন্তু এটার মধ্যে আমি জানি আছে না। নিজেরে নিজে চিনতেছি না। আসি আসি একটা দিকে। একটা দেখতে হবে, এটা এটা দেখতে পারো। আমার খুঁজে পাইতে কষ্ট হয়েছে, আমার একটা পাইছি। তোমার কিছু অনেক পাইছি ওখানে, পাইছি ওখানে। আমি সিবাতে শুরু করছিলাম। মাঝখানে 93। ফর্মুলা আমি বরাবর একটা ইউজ করতেছি, ঠিক নেই? টিআর প্লাস 1 টিআর একই ফর্মুলা, কিন্তু সব অঙ্কে ইউজ হইতেছে। আনসার তো নেই। এমনি অ্যাপ্রোচেবল আছিল, তাহলে মিলছে না কেরে। এটা করছো এদূর পর্যন্ত, এটা হইছে স্টার্টিং থিয়া, এই এটা স্টার্টিং থিয়া। আর লাস্টের থিয়াটা কিটা করছো? n minus 15 plus 1 t dash 15 n minus, that is n minus 14, ঠিক আছে তো? root cube root of 2 to the power এটা minus এটা, that is 14, 1 by cube root of 3 to the power n minus 14। তোমার কি কইছে দুইটা? if the ratio of this from the beginning and this is 1:6, if the ratio 1:6, তাহলে nc 14 into cube root of 2 to the power n minus 14, 1 by cube root of 3 to the power 14, nc n minus 14, cube root of 2 to the power 14, 1 by cube root of 3 to the power n minus 14। আইছে নি आंसर? দেখছো নি? হইতো তো করলে না। ডুয়েবল অঙ্ক আমি লেবার বার করে। এবার তুমি এনসি প্রপার্টি দাও, যদি আপনাকে একটা জায়গা এটা কাটলে কি হয়ে যায়গা? কিউব রুট অফ 2 এর উপরে কত পাওয়ার আছে? n minus 28, আর 1 বাই কিউব রুট অফ 3 এর উপরে পাওয়ার কত আছে? এটা মাইনাস এটা 28 মাইনাস n is equal to 1 by 6। তাহলে আমি যদি কিউব রুট অফ 2 টু দি পাওয়ার n minus 28 আর এটা কিউব রুট অফ 3 এ লিখি, তাহলে n minus 28 is equal to এটা 6 to the power minus 1 লিখি, কারণ এখানে কি আইতেছে? কিউব রুট অফ 6 আয়া করতেছে। n minus 28 by 3 is equal to minus 1। শেষ, এসে পড়েছে। পরটা যাও না এলে মনে, তো 95 টা যাও, 94 টা আমি আইতেছি, 95 টা তো সেম অঙ্ক, রেশনাল টার্মস একটু আগে যে করছি এই অঙ্কটা, এই অঙ্কটা, আর একটু আগে একটা অঙ্ক কিউ করছিল, সেম অঙ্ক 2025 এ তিনটা অঙ্ক হয়ে গেছে কিন্তু একই। নিতে আসবে? কাকে নিতে আসবে? কেউ নিতে আইতো না, সবাই ছেড়ে দিছে বাড়ি, না করে থাক, তারাই নিতাম না বাড়ি, ঠিক নেই? এরা পড়াশোনা করানো থাক, এমন নেই। আচ্ছা আমরা স্কুলে কেমন দিই আমরা স্কুলে যে দিছি
আচ্ছা 94টা পরে করো, 95টা তোমরা করলে এটাই লাস্ট। ওটা জুড়ে গো বিশেষ করে কাটা লাগে। So 25 C सेकंड है। হ্যাঁ 25 into 24 into 23 হ্যাঁ by 2 into 1. So 3 হলে 3টা লেখা দিবে। but 95টা করো ছুটি। হ্যাঁ 98টা করে ছুটি। so root 3 to the power 8 तो हुई होना। হ্যাঁ হ্যাঁ ये क्या मैंने दूसरों कैसे तक पढ़ते जब कोई बोलता है হ্যাঁ তো এটা তো এইটা প্রথমটা তো এটা না, প্রথমটা তো 8C0, প্রথমটা ফুল পাওয়ার i2 এর। প্রথমটা হয় একটা ম্যানুয়াল এক্সপেনশন তুমি খুললে এরপরে সব অঙ্ক হয়ে গেল। প্রথমটা এনসি আন না প্রথমটা NC0 না স্টার্ট হয়, NC0 এরপরে NC1 এমন না স্টার্ট। ও টিআর টার্মে লগে প্রথমটা কি হয় 2 টু দি পাওয়ার 8 ফুল পাওয়ার দিয়ে স্টার্ট হবে। এরপর আমি দেখতেছি √3 এর উপরে স্কয়ার লাগবে তাইলে হবে, তো √3 এর উপরে স্কয়ার এলে কি হয়ে যাবে এটা 8C2 হইতে লাগবে, তাহলে তখন 2 টু দি পাওয়ার 6 হবে। তোমার এটা কি তা কইছে সাম কইছে না, দ্যাট ইজ প্লাস, এরপরটা কি হবে তাহলে 8C4 হইব 2 টু দি পাওয়ার 6 √3 টু দি পাওয়ার 4, এরপর হইব 8C6 2 টু দি পাওয়ার 2 √3 টু দি পাওয়ার 6, লাস্ট হইব 8C8 √3 টু দি পাওয়ার 8। এটি সবটি যোগ করতে হবে, যদি এটা এমন কোনো বড় প্লাস হইতো না কিন্তু, ঠিক আছে সবটি প্লাস করে যেটা অ্যানসার আসবে এমন কোনো বড় প্লাস না। বড় প্লাস না 2 টু দি পাওয়ার 8 কত 532 10 256 এটা প্লাস। আচ্ছা দেখি না কোনটা না 8 into 8C2 8 into 7 by 2 28 কোনটা না নিমন 2 to the power 6 64 এটা 3 কমনের তো আরো 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 ডেঞ্জারাস উপরে নিব 8 7 6 8 7 6 5 divided by 432 70 2 to the power 6 2 to the power 6 কত 6 করে এটা 4 2 to the power 4 হলে কত হবে এটা 16 into 9 plus 8C2 কত 28 into 4 into 3 to the power 327 plus 3 to the power 4 3 to the power 4 কত 81। ঠিক আছে এটা কাজ করি শুধু ইউনিট ডিজিটটি দেখি আমরা, হ্যাঁ ঠিক আছে তোরা ইউনিট ডিজিটটি দেখি
পুরোটা না কইরা শুধু ইউনিট ডিজিট দিকে লক্ষ্য রেখ। এনতে আইব 6, এনতে আইব 3 4 12 2 8 2 গুণা 16 6, এনতে আইব 0, এনতে ইউনিট যাবে 4 7 28 8 8 8 যা 64 4, এনতে আইব 1 6 6 12 12 হচ্ছে 16 1 17 7, একটাই আছে অপশন ডি। করুন দেবো এমনিও অ্যাপ্লাই করুন যে যদি ডিজিটটি আলগা থাকে আর কি 7 দিয়ে 8টা থাকলে তোর বলে কি এগুলো পেলে